আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে তোমাদের খুব সহজে মাত্র 3টি দাগে একটি সুন্দর দৃশ্য অঙ্কন করে দেখাবো। প্রথমে আমরা স্কেল দিয়ে একটি স্কেচ পেপারের মাঝে একটি দাড়ি টেনে নিব এবং আরেকটি পাহাড়ের মতো শেপ করে নিব। মোট 2টি দাড়ি হলো। এবার আমরা তার নিচে এক পাশ দিয়ে বক্ররেখা বা বাঁকা করে একটি দাড়ি টেনে নিব। বুঝতেই পারছো কোন পাশটা কি। এবং এটাকে আরও একটু সুন্দর করার জন্য আমরা একটি গাছ অঙ্কন করতে পারি। একটি ভি দিয়ে দুই পাশে দাড়ি টেনে চারপাশটি একদম গোল করে দিলাম। দেখতেই পাচ্ছ কিভাবে দিচ্ছি। এবার আমরা এইখানটাতেও কিছু একটা আঁকতে পারি, যেমন ঘাসের মতো বা ফুল। ঘাস আঁকলাম, তার উপরে 3টে গোল দিয়ে দিলাম এবং গোলগুলো কিছুটা ফুলের মতো করে নিচ্ছি। একটু আস্তে আস্তে করে নেবে তোমরা। আমি ক্যামেরাতে একটু ফাস্ট দেখাচ্ছি তোমাদের। নেওয়া হয়ে গেলে এবার দাড়ি টেনে দেব ফুলগুলো থেকে ঘাসে। এবার আমাদের এখানে একটি সূর্য অঙ্কন করে দিলে আরেকটু সুন্দর হতে পারে। এবার এটাকে আমরা রং করব, তোমরা দেখে দেখে রং করে নাও। যে কোনো রঙই ইউজ করতে পারো। আমরা এটার জন্য এখানে আরেকটু সুন্দর করার জন্য আমরা এই সিস্টেমটা করতে পারি। একটু আঁকা পাকা করে ঝোপঝাড়ের মতো আর্ট করতে পারি। এবার এটাকে আমরা রং করার পালা। রং করার জন্য আমরা যে কাঠ পেন্সিল ইউজ করব, তোমরা যে কোনো ব্র্যান্ডের রং ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি কাঠ পেন্সিল ইউজ করছি। সো আমি যেইভাবে দিচ্ছি তোমরা ঠিক সেমভাবে দাও। দেখতেই পাচ্ছ নিচ থেকে উপরে টেনে দিচ্ছি, নিচে একটু গাঢ় এবং উপর দিকে একটু হালকা। তোমরা দেখে দেখে এইভাবে করে নাও। এবার আমরা গাছের উপরের অংশটিতে রং করব। তার জন্য গাছের নিচের সাইডে আমরা যে গাঢ় সবুজটা রয়েছে সেটি দিব এবং তার একটু উপরে আমরা যে হালকা যে সবুজটা সেটি ব্যবহার করব। করা হয়ে গেলে এবার যে নিচে যে ঝোপঝাড়গুলো অঙ্কন করলাম সেগুলোর নিচের সাইডে আমরা গাঢ় সবুজটা দিব। দেওয়া হয়ে গেলে উপরের সাইডে আমরা যে হালকা সবুজটা রয়েছে সেটি ব্যবহার করব। তোমরা দেখে দেখে সেমভাবে করে নাও। এবার আমরা উপরের সাইডে কিছুটা মেঘের মতো অঙ্কন করে নিব। সাদা মেঘের মতো দাড়ি করে নিব। নেওয়া হয়ে গেলে এটাতে আমরা উপরের দিকে একটু, দেখতেই পেলে কিভাবে রং করলাম। আকাশি কালার রংটি উপরের দিকে একটু গাঢ়, নিচের দিকে একটু এবার আমরা যে নদীটি রয়েছে নদীটির এক সাইডে দিয়ে রং শুরু করব। প্রথমের দিকে আমরা দিলাম গাঢ় সবুজ এবং তার এদিকে আমরা দিচ্ছি হলো হালকা সবুজটি। দেখতেই পেলে দেখে দেখে করে নাও আমি কিভাবে নিলাম। এবার আমরা নদীটির এক সাইডে এদিকের সাইডে আমরা করব হচ্ছে যে গাঢ় আকাশি কালার রংটি রয়েছে বা নীল কালার সেটি করব এবং ওদিকে আমরা করব যে হালকা যে সবুজ এই নীল কালারটি রয়েছে ওটা করব, করে মেকআপ করে নেব। সেটা দেখতেই পাচ্ছ চিত্রটি অঙ্কন করার পর কেমন লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং এরকম আর্ট রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।